হাসপাতালে চলে গেছেন। যাওয়ার পর বলছেন, ডাক্তার সাহেব আমাকে তো ভালো লাগছে না, আমাকে তো কেমন কেমন লাগছে, তো আমাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তো। এবার দিনাজপুর মেডিকেল বোর্ড ওই মহিলাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, একেবারে দুটি কিডনি তার নষ্ট হয়ে গেছে। সম্মানিত ভাই, এই দৃশ্য কি আপনার হতে পারে না? এটা কি আমার হতে পারে না? সময় লাগবে, বেশি দিন সময় লাগবে। যারা আপনারা মাহফিলে আসছেন আপনারা কত ভালো মানুষ, আর যারা যারা বাড়িতে বসে আছে তারা কত বুদ্ধিমান, একটু বিবেক দিয়ে চিন্তা করুন। এই দৃশ্য আপনার হতে পারে, এই দৃশ্য আমার হতে পারে। ডাক্তার বলল, মহিলা শুনো, তুমি বেশি দিন বাঁচবে না, তুমি মারা যাবে, তোমার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। এই মহিলা বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর তিনি চিন্তা করছেন, আল্লাহ তোমার আমি ইবাদত করি, তোমার আমি বন্দেগী করি, আর এত বড় ওষুধটা তুমি আমাকেই দিলে। এইরকম তিনি চিন্তা করছেন। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিলেন। বুদ্ধিটা কি? তিনি তখন পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেন যে কেউ আমাকে দুটি কিডনি দান করবে, আমি তাকে দান স্বরূপ আমি তাকে 5 লক্ষ টাকা দিয়ে দিব। পত্রিকা প্রকাশিত হলো। আর একজন অভাবী মহিলা, খুব অভাবী মহিলা, 5 সন্তানের জননী, এই মহিলা চিন্তা করলেন, আমি যদি 5 লক্ষ টাকা পাই তাহলে আমার সন্তানেরা ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে, আর আমি তো বয়স্ক মহিলা, অভাবী মহিলা, আমি কিডনি দিয়ে দিব। এই মহিলা তখন কি করলেন, ওই পত্রিকার স্ক্রিন নাম্বারে অসুস্থ মহিলার সঙ্গে যোগাযোগ করলেন। অসুস্থ মহিলা চিন্তা করলেন, এত বড় আত্মদান, যে আমাকে দুটি কিডনি দেবে, আমি একটু তার সাক্ষাৎ করতে যাই। কুয়েতের মধ্যে ওই মহিলার বিশাল টাকার মালিক, অগাধ টাকার মালিক, লজ্জাকে পাশ কাটিয়ে, অহংকারকে পাশ কাটিয়ে, অবজ্ঞাকে পাশ কাটিয়ে, অজ্ঞতাকে পাশ কাটিয়ে এতিমের মতো ভিক্ষুকের মতো ওই মহিলার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দরজায় নক করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর গৃহে প্রবেশ করলেন। গৃহে প্রবেশ করার পর তিনি বলছেন, বোন জনাবা, তুমি কি স্বেচ্ছায় আমাকে কিডনি দিচ্ছ? বোন, তুমি কি একবার ভেবে দেখেছো, তুমি যদি আমাকে কিডনি দাও তাহলে তোমার কিডনি পেলে হয়তো আমি বাঁচতে পারি, কিন্তু তুমি তো মারা যাবে, তুমি তো দুনিয়ায় থাকবে না, তুমি কি স্বেচ্ছায় আমাকে কিডনি দিচ্ছ? বোন, যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে যে মহিলা কিডনি দেবে তার 2 চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। সম্মানিত ভাই, এই চোখের পানির মূল্য আছে না নাই বলুন তো শুনি। আপনার আল্লাহর নবী বলছেন, বাকামিন খাসিয়াতিল্লাহ আইনাইনে, যে ব্যক্তি তার 63 বছর জিন্দেগি, 100 বছর জিন্দেগিতে কোনো একদিন মসজিদে, নির্জনে, পথে প্রান্তরে, হাটে বাজারে কোনো একদিন যদি 2 ফোঁটা চোখের পানি, কোনো এক সময়, কোনো এক সময়, আপনার 63 বছর জীবন, 100 বছর জীবনে কোনো একদিন যদি 2 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আল্লাহর নবী বলছেন, অর্থাৎ গাভীর অলান থেকে যখন দুধ দহন করা হয়, এই দহনকৃত দুধ অলানে ফিরিয়ে দেওয়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে আপনার অন্তিম দিন পর্যন্ত আল্লাহ যদি আপনাকে হেদায়েত দেয়, কোনো একদিন যদি 2 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আল্লাহর নবী বলছেন, গাভীর অলানে দুধ ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব, আপনার জন্য জাহান্নামে যাওয়া ততদূর অসম্ভব হয়ে যায়। পঞ্চম স্টেপ হচ্ছে জান্নাতে যাওয়ার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে আপনার জীবনের অন্তিম দিন পর্যন্ত কোনো একদিন যদি আপনি মুসলমান, কোনো একদিন যদি আল্লাহর হয়ে 2 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আল্লাহর কসম করে বলি, নবীর হাদিস, এই চোখ, এই কান, এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আপনাকে কখনোই জাহান্নামে দিতে পারেন না, কখনোই জাহান্নামে দিতে পারেন না। সম্মানিত ভাই, আপনার আব্বা চলে গেছে, আপনার মা চলে গেছে, 30 বছর হয়ে গেছে, কবরে শুয়ে আছে, কবর থেকে চেয়ে আছে, বেটা আব্দুর রহমান, তোমাকে মানুষ করার জন্য আমার জীবনের 80% আমি ব্যয় করে দিয়েছি। বেটা, সেই সকালবেলায় নাঙ্গল জোয়াল নিয়ে মাঠের মধ্যে গেছি, 1 দুপুর হাল চাষ করেছি, 1 দুপুর হাল চাষ করার পর
বাড়িতে আসছি